পরের বছর মানে 2025 হতে চলেছে আমাদের সুপার হিরো জন সিনা লাস্ট ইয়ার। উনি বলেছেন যে নেক্সট ইয়ারের রয়্যাল রাম্বল রাসেল মেনিয়া হবে তার লাস্ট রয়্যাল রাম্বল অ্যান্ড রাসেল মেনিয়া। কিন্তু হ্যাঁ, তিনি চান না যে সবাই আমরা চোখের জলে তাকে বিদায় জানাই, কারণ তিনি সবসময় আমাদেরকে এন্টারটেন করেন আর আমরা যেন তার সাথে এই যে ফেয়ারওয়েল ট্যুরটা যেন সেলিব্রেট করি। তো অলরেডি আমরা আজকে সকাল থেকেই সেলিব্রেট করা শুরু করে দিয়েছি, অনেক ডিটেলসে ডিসকাশন করেছি। প্রত্যেকটা এপিসোড দেখলে তোমরা পরপর বুঝতে পারবে যে আমাদের এক্সাইটমেন্ট আলাদাই লেভেলের রয়েছে। হ্যাঁ, আশা তো অনেক কিছু 3 বছর ধরে রেখেছি, এখন ফাইনাল রানে সেই আশা যেন পূর্ণ হয় ট্রিপল এইচ এর কাছে, এটাই প্রার্থনা করি। আর কি বলবো, কিন্তু ডেফিনেটলি দেখো অনেক আশা যেমন রয়েছে, কিন্তু একটা আশা রয়েছে, আর সেটা হচ্ছে জন সিনাকে আমরা 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে দেখবো। অ্যান্ড অবভিয়াসলি দেখো আমরা এর আগে ডিসকাশন করেছি 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যদি হয় তাহলে কি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতে তিনি হবে না, ডেফিনেটলি তাহলে কি তিনি গুন্থারকে ডিথ্রন করবেন। দেখো প্রচুর বড় ব্যাপার ডেফিনেটলি ভাই। গুন্থার যেরকম টাইটেল রেন এর আগে দিয়েছে, আইসি টাইটেল বলো ইউকে টাইটেল বলো, তো গুন্থার সবে তো চ্যাম্পিয়ন হলো। জন সিনা যদি এত তাড়াতাড়ি ডিথ্রন করে মানে নেক্সট ইয়ার, তাহলে তো প্রচুর বড় ধামাকা হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে জন সিনা সেক্ষেত্রে লাভ যেমন হবে, গুন্থারেরও কিন্তু অনেক লাভ হবে। সেটাকে নিয়ে আমরা ডিটেলসে ডিসকাশন করেছি আগের এপিসোডে। কিন্তু গাইস এই ভিডিওতে কথা বলবো যে হোয়াট অ্যাবাউট যদি জন সিনা হয় আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। দেখো যেরকমভাবে আমি কথা বললাম যে দেখো ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলের প্রেস্টিজ বিল্ড করাটাও দরকার, তেমন এটাও ভাবতে হবে যে অ্যাকচুয়ালি ডব্লিউডব্লিউইর কাছে যদি আমি দেখি যে হ্যাঁ ডব্লিউডব্লিউকে রিপ্রেজেন্ট করে কোন টাইটেল, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আনডিসপিউটেড টাইটেল। কারণ এটাই তো ভাই সেই প্রাইমারি টাইম থেকে যে ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ ওয়ার্ল্ড টাইটেল, তার সাথে ইউনিফাই হয়ে হেভিওয়েট টাইটেল, তারপরে সেই ইউনিভার্সাল টাইটেল, সমস্ত ইউনিফাই হয়ে এই আনডিসপিউটেড টাইটেল হয়েছে। তো মেজর কিন্তু কোম্পানির যদি আমি বলি যে হ্যাঁ মেন টাইটেল, তাহলে সবসময় আনডিসপিউটেড টাইটেলকেই দেখানো হয়। কিন্তু এটাও ঠিক যে যখন আমি এই কথাটা বলছি তার মানে আমি ক্রিটিসাইজ করছি ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলকে, আর তাই জন্য আমি বলেছিলাম যে ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল জন সিনার কাছে গেলে ওই টাইটেলের প্রেস্টিজ বাড়বে আর সেক্ষেত্রে ইকুয়ালি দেখা হবে। কিন্তু যদি ট্রিপল এইচ এটা ভাবে যে না আমরা জন সিনাকে আনডিসপিউটেড টাইটেল দিয়েই 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করবো, তাহলে সেটা কিন্তু প্রচুর বিগার ফ্যাক্টর হয়ে যাবে যে হ্যাঁ তার মানে ডব্লিউডব্লিউ এটাই ভাবছে যে হ্যাঁ আমরা এই টাইটেলকেই মেন টাইটেল হিসেবে এই প্রেস্টিজটাকে ধরে রাখবো। আর সেক্ষেত্রে জন সিনার কাছে যখন এই টাইটেলটা আসবে, দেখো অবভিয়াসলি জন সিনা যেহেতু একটা গ্লোবাল স্টার, আমি কখনোই রেসলিং স্টার জন সিনাকে শুধু বলবো না, আমি বলবো গ্লোবাল স্টার সুপার হিরো আমাদের কাছে। তো সেক্ষেত্রেই আনডিসপিউটেড টাইটেল জন সিনার কাছে যাওয়া মানে অবভিয়াসলি একটা বিগার ইমোশন বিল্ড করা ফ্যান্সদের মনের মধ্যে। তাহলে কি এটা হতে পারে? এবার দেখো যদি আনডিসপিউটেড টাইটেল ক্যাপচার করা, তাহলে কিন্তু এখানে অনেক ছোট ছোট পার্টে ব্রেক হবে, আমাদের স্টোরি লাইনকে বুঝতে হবে। ফার্স্ট অফ অল তো দেখো কোডি রোডস এখন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, আর যেরকমভাবে কোডি রোডস নিজের স্টোরিকে ফিনিশ করেছে এটা ভুললে চলবে না ভাই। কোডি রোডস রোমান রেন্সকে রাসেলমেনিয়া হারিয়েছেন, তার স্টোরিকে ফিনিশ করেছে, কিন্তু কোডি রোডসকে কিন্তু 1% বলবো না, বাট হ্যাঁ হেল্প করেছে হচ্ছে জন সিনা। আমরা দেখেছি জন সিনা কোডি রোডসের সাইডে ছিল, যেরকমভাবে আমরা দেখেছিলাম যে হ্যাঁ জন সিনা যেরকম সাইডে ছিল তেমন কি জন সিনা স্টেপ আপ করতে পারে যে কোডি রোডসের এগেনস্ট। আর এখান দিয়ে জন সিনা কোডি রোডসের যে স্টোরি লাইনটা বিল্ড হলো যে ভাই হ্যাঁ তোর এই চ্যাম্পিয়নশিপ, তোর এই স্টোরি ফিনিশে কিন্তু আমিও সাথে ছিলাম, তাহলে হোয়াট এভার যে আমি তোর সামনে অ্যাজ এ চ্যালেঞ্জার হয়ে দাঁড়ালাম। তো স্পেশাল ফিল তো ভাই দেবে যখন জন সিনার কোডি রোডসে ভাবো যখন প্রোমো সেগমেন্ট হবে প্লাস জন সিনার রোস্ট করবে, মানে কোডি ক্রাই বেবি কিছু বলার নেই ভাই। কোডি রোডসের অবস্থা শোচনীয়, যখন জন সিনা যখন রোস্ট করবে কোডি রোডস, মানে আলাদাই কিছু বলার নেই ভাই, আলাদাই নেক্সট লেভেলে। কিন্তু ডেফিনেটলি যদি আমরা ভাবি যে জন সিনা যদি কোডি রোডসকে হারায় তাহলে পজিটিভ আর নেগেটিভ থিং কি রয়েছে, দেখো ফার্স্ট অফ অল যদি আমরা ভাবি যে হ্যাঁ আমরা যেরকমভাবে স্টোরি লাইন ভাবছি ভাই কোডি রোডস আর রকের ম্যাচ হবে, বা তবে যদি আমরা ভেবে নিই যে হ্যাঁ হয়তো ওই যেমন সোলো সিকোয়া আর কোডি রোডসের ম্যাচটা হলো রোমান রেন্স মাঝখানে আসলো, তার চক্করে সোলো সিকোয়া হেরে গেল, মানে অ্যাঙ্গেল তো ওরকমই হলো। তাহলে কি যখন কোডি রোডস আর রকের ম্যাচ হবে রাসেলমেনিয়ায়, তখন রোমান রেন্সের কারণে রক হেরে যাবে, আর রক আর রোমান রেন্সের ম্যাচ ওখান দিয়ে বিল্ড আপ হবে, আর তার চক্করে কোডি রোডস রিটেন তো করে গেল। এবার দেখো এটাও একটা অ্যাঙ্গেল হতে পারে, অথবা গাইস কোডি রোডস হয়তো সত্যি রকের কাছে হেরে গেল, রক হলো নিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। সেক্ষেত্রে কিন্তু জন সিনা যদি রককে কি আবার হারাবে যেমন রাসেলমেনিয়া 29 হয়েছিল, তাহলে সেম ওয়েতে হয়তো রক ভাবো
জন সিনার কাছে আবার হারলো, কিন্তু এই হারটা হবে আবার রোমান রেন্সের কারণে। আর রোমান রেন্স হয়তো ইন্টারফেয়ার করবে, তার চক্করে রক সামার স্ল্যামেই হতে পারে যে হয়তো হেরে গেল। জন সিনা হলো নিউ আনডিসপুটেড চ্যাম্পিয়ন, আর সেখান দিয়ে আমরা দেখলাম যে মানে রক আর রোমান রেন্সের স্টোরি লাইনটাকে ওইভাবে বিল্ড আপ হলো। কারণ অ্যাট দি এন্ড তো আমাদের এটা বুঝতে হবে গাইস, রক আর রোমান রেন্সের স্টোরি লাইন বিল্ড আপ, দেখো এটা একটা হতে পারে, কিন্তু আমি বেটার চাইবো যে যেন কোডি রোডস আর জন সিনার ম্যাচটা সেট হয়। কিন্তু হ্যাঁ, এটা কখনোই হবে না যে রাসেলমেনিয়া 41 হবে যে জন সিনার কাছে বড় মুভমেন্ট, কারণ এটা হবে না। কারণ ডাব্লিউডব্লিউ কারেন্টলি তো এটাতেই ভাবছে, মানে এই প্ল্যানেই এগোচ্ছে যে রক আর কোডি রোডসের ম্যাচ রাসেলমেনিয়া 41 নাইট টু মেন ইভেন্ট। সেক্ষেত্রে জন সিনার রাসেলমেনিয়ায় কি ম্যাচ হবে অলরেডি হালকা হালকা ডিসকাশন করেছি এর আগের এপিসোডে, কিন্তু পরে আরো করবো যদিও। সেক্ষেত্রে তাহলে কোডি রোডস আর জন সিনার ম্যাচটা কি ওয়েতে পসিবল হতে পারে? দেখো, যদি আমরা ভাবি কোডি রোডস আর জন সিনার ম্যাচ নন টাইটেল, সেক্ষেত্রে ওটা একটা আলাদা ওয়ে। যদি আমরা ভাবি টাইটেল অন দ্য লাইন, সেটা কিন্তু আলাদা হয়। যদি আমরা ভাবি যে নন টাইটেল, সেক্ষেত্রে এটা হতে পারে যে গাইস, যেটা আমরা মানে আশা করছি যে ভাই কোডি রোডস যখন টাইটেল হেরে যাবে তখন হয়তো কোডি রোডসে হিল ক্যারেক্টার আসতে পারে। আর সেক্ষেত্রে হিল কোডি রোডস আর ফেস জন সিনা অ্যাজ এ প্রপার বেবি ফেস জন সিনা, সেটা একটা পারফেক্ট ফিউড হলো। আর কোডি রোডস জন সিনাকে হয়তো হারিয়েও দিল, তো সেটাও একটা ক্লাসি হবে যে হ্যাঁ, কোডি রোডস যেহেতু হিল ক্যারেক্টারটা বিল্ড করার জন্য এটা একটা পারফেক্ট চয়েস আসলো। দেখো, এটা একটা অ্যাঙ্গেল হতে পারে। অথবা গাইস কোডি রোডসকে হয়তো জন সিনা হারিয়ে দিল, তো জন সিনার কোডি রোডসের স্টোরি লাইনটাকে একটু 3 ওয়েতে বুক করলো, কিন্তু এবারে জন সিনা কোডি রোডসকে ব্যাক টু ব্যাক হারাচ্ছে, তো এটা একটা কোডি রোডসকে আরো ফিউরিয়াস করে তুলছে। হ্যাঁ, উনি টাইটেলও হেরেছেন তো তারপরেও হারছেন, তো এটা একটা অ্যাঙ্গেল হবে। অথবা গাইস কোডি রোডস অ্যাজ এ আনডিসপুটেড টাইটেল রকের এগেনস্টেও রিটেন করে নিল, তো কে কোডি রোডসকে হারাবে? আর সেই মুহূর্তে আমরা দেখবো যে জন সিনা স্টেপ আপ করছে। কিন্তু জন সিনা কোডি রোডসের যে স্টোরি লাইনটা, এটা এমন ভাবে জাস্ট সিম্পল ভাবে হবে না যে চলো হ্যাঁ জন সিনা জাস্ট দাঁড়িয়ে গেল কোডি রোডসের সামনে। হ্যাঁ, প্রোমো সেগমেন্ট তো হবে নো ডাউট, কিন্তু এটাকে ডাব্লিউডব্লিউ একটুখানি বিগার ওয়েতে বুক করবে। জাস্ট এটা নয় যে হ্যাঁ চলো কোডি রোডসকে উনি হারিয়ে দিলেন তো কোডি রোডসের পাত্তা সাপ এরকম হয়ে গেল। গাইস কোডি রোডস তো স্টেপ আপ করছে, আর এটা কিন্তু একটা মেজর রোল প্লে করতে পারে গাইস জন সিনার। কোডি রোডস যেহেতু টপ, মানে জন সিনা তো সবসময় টপ বেবি ফেস, কোডি রোডস ভাবো কোডি রোডসকে এই যে এখন যে ক্যারেক্টারটা কোডি রোডসের দেখাচ্ছে না, অনেকটা ঠিক জন সিনার ভার্সনের মতো দেখাচ্ছে। তো সেক্ষেত্রে জন সিনা কোডি রোডসের যখন ম্যাচটা হবে তখন কোডি রোডস হেরে গেল, আর কোডি রোডস তখন ফ্রাস্ট্রেটেড হয়ে গেল যে আমি তো এর মতনই হতে চেয়েছিলাম, কিন্তু আজকে ফ্যান্সটা আমার এগেনস্টে কেন? তো সেই মুহূর্তে কোডি রোডস জন সিনার উপর টার্ন করলো, মানে যে মুহূর্তে কোডি রোডস টাইটেল হেরে গেল তখনই কোডি রোডস জন সিনার উপর টার্ন করলো। সেখান দিয়ে জন সিনা টাইটেল জিতে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তো হয়ে গেলেন, কিন্তু তারপরে জন সিনা কোডি রোডসের এগেইনস্ট স্টোরি লাইন চলছে, সেটাও কিন্তু একটা গাইস ক্লাসিক ওয়েতে বুক হতে পারে। সেক্ষেত্রে কোডি রোডসের হিল ক্যারেক্টারটা কিন্তু জন সিনার দ্বারাই কিন্তু প্রিপেয়ার হবে। দেখো, এটা কিন্তু একটা অ্যাঙ্গেল হতে পারে। অথবা আমার মনে হয় যে একটা মারাত্মক অ্যাঙ্গেল হয়ে যেতে পারে গাইস, সেটাও করতে পারে। সেটা হচ্ছে গাইস, আমরা কোডি রোডসকে টপ বেবি ফেস যেমন রেখেছি তেমনই রাখবো, কিন্তু জন সিনার হিল টার্ন দেখাবো। সেটার জন্য তোমাদেরকে অনেক আগের এপিসোডটা দেখতে হবে। আমি অলরেডি সকালে যেটা ডিসকাস করছিলাম যে যদি জন সিনা হিল ক্যারেক্টারে আসে সেটা তাহলে কিরকম লেভেলে যাবে গাইস। সেটা যদি হয় তাহলে কিন্তু মারাত্মক হবে যে জন সিনা হিল কোডি রোডসের এগেনস্টে গেল, তাহলে গাইস আমাদের মানে প্রেডিকশনই করা যাবে না ভাই জন সিনা কিরকম ওয়েতে কোডি রোডসের সামনে যাবে। আর কোডি রোডসকে হারিয়ে আনডিসপুটেড চ্যাম্পিয়ন হলো, কিন্তু কোডি রোডস স্টিল বেবি ফেস রয়েছে আর জন সিনাকে চেস করছে গাইস। সেটা হলো তো মানে আরো নেক্সট লেভেলের হবে। কিন্তু এটাও ঠিক যে প্রচুর কিউরিয়াস হয়ে যাবো সেক্ষেত্রে যে ভাই জন সিনা হিল ক্যারেক্টারে আনডিসপুটেড চ্যাম্পিয়ন হচ্ছে গাইস। এটা কিন্তু ভুললে চলবে না যে ডাব্লিউডব্লিউ সবসময় কিন্তু চাইবে যে জন সিনার এই লাস্ট রানটাকে একটু মেমোরেবল, একটুখানি স্পেশাল ফিল দিতে গাইস। সেটাও হতে পারে। তবে তোমাদের কি মনে হয় যে আনডিসপুটেড টাইটেল যদি জন সিনা যেতে তাহলে কোন পসিবিলিটি থাকতে পারে? আমি অলরেডি ডিসকাশন করেছি, তবে আরও ডিসকাশন রয়েছে, অনেক কিছু রয়েছে। দেখা হবে নেক্সট এপিসোডে।